ও বন্ধু, ওই মেয়ে রাগ দিয়া বলে, আব্বু যেই প্রস্তাব আমার নবী পাঠাইছে এর চেয়ে শ্রেষ্ঠ ছেলে আর মদিনায় নাই। আল্লাহু আকবার। আব্বু যুবকরে ডাক দাও, আমি ওই যুবকের সাথেই বিবাহ বসতে রাজি। আল্লাহু আকবার। ওরে যুবক, অন্তরের কান লাগা। সাদ সালামি আল্লাহর নবীর কাছে গিয়া কয়, রাসূল, মেয়ের বাবা তো রাজি, কিন্তু আমি বিবাহ করব, আমার কাছে কোনো টাকা নাই। আল্লাহর নবী 400 দিরহাম মহরানা নির্ধারণ করে বললেন, আগামীকালকে তোর বিবাহ। টাকা পাবো কোথায়? আমার 2 জামাই আছে, আলী আর ওসমান, যা 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 তাদের কাছে গিয়া 400 দিরহাম নিয়ে যা। ওরে যুবক, ঘটনা বড় দীর্ঘ। ওই সময় খন্দকের যুদ্ধের সূচনা কাল। ওরে বন্ধু, সাদ সালামি 2 জামার কাছ থেকে 400 দিরহাম নিয়ে মদিনার বাজারে গেছে বিবাহের কেনাকাটা করার জন্য। ওরে বন্ধু, কিতাবুল মাগাজির মধ্যে লেখে কেনাকাটা একদম শেষ পর্যায়ে, যখন মাত্র দোকানের মালিককে টাকা দিতে যাবে, ওই সময় কে যেন ঘোষণা দিছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ও মদিনার যুবকেরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি আয়, বেঈমানরা মদিনায় আক্রমণ করছে। ওদের টার্গেট 2টা। একটা, ওরাই ইসলামী রাষ্ট্র মদিনাটার শেষ কইরা দিতে চায়, আর ওরা যদি কোনোভাবে মদিনায় ঢুকতে পারে আল্লাহর নবীকে মেরে ফেলবে। ওরে বন্ধু, ওরে যুবক, তোর তো অনেক সুন্দর চেহারা, তুই তো ইসলাম রে বাদ দিয়া মানুষরা আপন করে নিলি। সাদ সালামি দোকানদারের কাছ থেকে টাকা নিয়া কয়, আমার আসবাবপত্র বিবাহের জিনিস কেনার প্রয়োজন নাই। ওরে বন্ধু, 400 দিরহাম নিয়া যেই জায়গায় ঢাল আর তরবারি পাওয়া যায় আর তীর পাওয়া যায়, ওই টাকা দিয়া তরবারি কিনে মুজাহিদদের কাতারে শামিল হইয়া গেছে। ওরে বন্ধু, লড়াই চলতেছে চলতেছে, কঠিন পরিস্থিতি যারা জানে, ওলামা ইকরাম ইতিহাস পড়ছে, আল্লাহর নবী জোহর আসর পর্যন্ত মসজিদের নামাজ হয় নাই, চারদিক থেকে মদিনায় আক্রমণ চলতেছে। হযরতে সাদ সালামি, খাড়ো মানুষ, কালো মানুষ, মুজাহিদের পক্ষ নিয়া কাফেরদেরকে প্রতিহত করছে। সন্ধ্যা নেমে গেছে, যুদ্ধ আজকের মতো শেষ। কাফেরদের মধ্যে যারা আহত নিহত হয়েছে তারা তাদেরকে নিয়ে গেছে। মুসলমানদের যাদের আত্মীয় স্বজন আহত নিহত হয়েছে সবাই যারে যারে নিয়ে গেছে। তাকে দেখে ওই যে দূরে কেমন যেন এখন একটা আহত লোক পইরা আছে। কাফেররাও তারে নেই নাই, কোন মুসলমানও তারে নেই নাই, কারণ তার কেউ নাই। আল্লাহর নবী, দয়ার নবী, কে কাফের কে মুশরিক সবাই নবীর উম্মত। আল্লাহর নবী কয়, দেখো কে পইরা আছে। সাহাবীরা ধরাধরি করে আনছে, চেহারাটা গামছা দিয়া ঢাকা। যখন গামছাটা সরায় ফেলছে, আল্লাহ নবী তাকায় দেখে সাদ সালামি এখনো জীবিত আছে। পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী কয়, সাদ সালামি রে,
আমি তো তোরে বিবাহের কেনাকাটার জন্য পাঠাইছিলাম, যুদ্ধে তো লোকের অভাব ছিল না, তুই কেন এই জায়গায় আর শরীক হইলি? হযরত সাদ সালামের সবক জবাব, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহের বাজার করে ফেলছি, কিন্তু যখন আমার কানে আসছি ইসলামী রাষ্ট্র থাকবে না, আর ওরা যদি মদিনায় ঢুকে যায় ওরা আপনাকে মেরে ফেলবে, আমি বাসর ঘরে বিবির নিয়ে থাকবো আর আল্লাহর নবীর গায়ে আঘাত আমি সাদের সহ্য হবে না। এই জন্য রাসূল আমারে মাফ করে দিয়েন, আমার যার বিবি হওয়ার কথা ছিল তার গিয়া বইলা দিয়ে আমি বিবাহের জন্য যাইতে পারি নাই, আমি জান্নাতের জামাই হয়ে যাব। ওরে বন্ধু, হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত সাদ সালামের চক্ষু দুইটা বন্ধ করে দিলেন। সাদ রে, তোর খুব মনে হয় কষ্ট হইতেছে। হযরতে সাদ সালামি জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর যন্ত্রণা সবার আছে। আমি যখন রক্তাক্ত হইয়া পড়েছিলাম আমি তখন জানি না আপনি কেমন আছেন। আপনাকে আমি অখ্যাত অবস্থায় সুস্থ দেখা আমি যদি এখন মারা যাই আমার আর কোনো দুঃখ নাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই দূরে দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা যাইতে বহুদূর, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কিতাবুল মাগাজির মধ্যে লেখে আল্লাহর নবীর হাতে চক্ষু দুইটা বন্ধ হয়ে হযরত সাদ সালামি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী তাৎক্ষণিক সাদের চেহারা থেকে মুখটা আরেক দিকে ঘুরায়া নিছে। হযরতে আবু বকর ওমর উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ সালামের মুখ দিয়া চেহারাটা ঘুরে নিলেন কেন? এতক্ষণ আপনার মনটা খারাপ ছিল, এখন আপনার চেহারায় হাসি হাসি ভাব কেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, শোনো আমার সাহাবীরা, আমি এই মাত্র দেখতেছি সাদ সালামিকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতের হুরগুলো আসতেছে। এই জন্য আমি রাসূল লজ্জায় আমার মুখ সরাইয়া নিছি। লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা قلوبكم
বিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলে বান্দা হাদিসে কুদসি, আমি তোর কিছু দেখি না, দেখি তোর অন্তর আর তোর আমল। আল্লাহু আকবার। আল্লাহ বলে এমনিতেই পার পেয়ে যাবি। এই রকম বিপদ তাদের উপরে আসছে। ও মুসলিম যুবকেরা, তোমাদের উপরে বিপদ আসবে, কথা বলেন না কেন? আসছে না আসে নাই? যুগ যুগ ধরে আসছে, এখনো পর্যন্ত আসছে। কিন্তু তুমি সঠিকভাবে যদি মোকাবেলা করতে পারো, ইসলামের পক্ষ যদি তুমি অবলম্বন করতে পারো, ইনশাআল্লাহুল আজিজ, সেদিন সাদ সালামের জীবনের বিনিময়ে, অসংখ্য অগণিত সাহাবীর জীবনের বিনিময়ে যেরকম ইসলামের রাষ্ট্র আর আল্লাহর নবী রক্ষা পেয়েছে, আজও পর্যন্ত বাংলার জমিনের যুবক মুজাহিদেরা যদি ইসলাম আর রাষ্ট্রের পক্ষে থাকে, এদেশের কোন নাস্তিক বেঈমান আর কাফের মুশরিকদের দালালেরা বাংলার জমিন মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। এখান থেকে আমাদের শিক্ষা আছে না নাই? ওই সময় সাদ জীবন দিল, রাষ্ট্র রক্ষা হলো, আল্লাহর নবী হেফাজত। আজকেও যদি আমাদের এই জমিনে মুসলমান যুবকেরা নিজেদেরকে দাঁড় করাইয়া ইসলামের পক্ষে অবস্থান নেয়, এ দেশও নাস্তিকদের হাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় যেরকম সমস্ত জাজিরাতুল আরব 10,000 বাহিনী এসে আল্লাহর নবীর গা পর্যন্ত স্পর্শ করে নাই, এখনো মুসলিম যুবকেরা যদি সচেতন থাকে, আল্লাহ আল্লাহর রাসূলের অপমান কোন নাস্তিক করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে বন্ধু, এটা আমার কথা না, আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। একদম সহজ অর্থ, এমনিতেই হবে না। এই ধারণা করে বসে আছো তুমি এমনিতেই জান্নাতে যাবা, আর তুমি পূর্ববর্তীরা যেই জিনিসের সম্মুখীন হয়েছে ওই জিনিসের সম্মুখীন হবা না। না না না, এই ধারণা কেউ করো না। আল্লাহ দেখবে, আল্লাহ যাচাই করবে কে ঈমান আনার পরে ঈমানের পক্ষে অবিচল ছিল আর কে ঈমান থেকে দূরে সরে গেছে। সেই মেকি আয়াত অন্য জায়গায় আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ধারণা করছো আইয়ুতরাকু, খালি বলছো আমি মুসলমান এই জন্যই তোমারে ছাইড়া দিব, এই কথা ভাবছো নাকি? ওয়া হুম লা ইফতানুন, তোমারে কোনো পরীক্ষা করা হবে না। না না না, সবাইকে পরীক্ষা করা হবে। কয় হুজুর পরীক্ষাটা কোন পর্যায়ে? এখন রাসূল বলতেছেন ইয়াতি আলান নাসি জামানুন, ইয়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম কাল কাবিযু আলাল জামরি। আল্লাহর নবী বলে একটা জমানা আসতেছে, ওই জমানার অবস্থা এমন হয়ে যাবে ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে অবিচল থাকা এত কঠিন হয়ে যাবে যেমন জ্বলন্ত আঙ্গার হাতের উপরে রাখা কঠিন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ঠান্ডা আগুন হলো মোমের আগুন। বলেন কিসের আগুন? মোমবাতি জ্বালান না আপনারা? পৃথিবীর সবচেয়ে ঠান্ডা আগুন হলো মোমের আগুন। বলেন এখানে একজন দাঁড়াইয়া মোমের আগুন আপনি 5 সেকেন্ড আপনার হাতের ভিতরে ধরে রাখতে পারবেন? আছেন কেউ? নাই। আল্লাহ বলে সাবধান হয়ে যাও,
ঈমান এত সহজ না। একটা জমানা আসবে আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিযু আলাল জামরি। এই যে আঙ্গুল, একটা জ্বলন্ত অঙ্গা তোমার হাতের উপরে রাখা যেই পরিমাণ কঠিন, ঈমানের উপরে অবিচল থাকা ওই পরিমাণ কঠিন। আমার মনে হয় ওই জমানা আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে, হ্যাঁ ওই জমানা যখন আসবে তখন কি দেখবা? রাসূল বলে ফারতাকিবু রিহান হামরা। ওই জমানাটা যখন চলে আসবে তখন দেখবা দুনিয়ার বাতাসগুলো এখন আর ঠান্ডা নাই, কেমন যেন গরম হয়ে গেছে। যার বাস্তব প্রমাণ আজকের এই মাহফিল। ডিসেম্বর মাস চলতেছে, ওই ঠান্ডা এখন নাই। কথা বলেন ঠিক কিনা? গরমের সময় অবস্থা খারাপ, কারেন্ট ছাড়া চলা যায় না। কথা বলেন না কেন? 20 বছর আগে কারেন্ট ছিল না, ঘুমাইতে কোনো সমস্যা হয়েছে নি? ওরে বন্ধু, কথা আমার না, আল্লাহ নবী বলে এই জমানা আসবে ফালিয়ারতাকিবু রিহান হামরা। তখন দেখবা স্বাভাবিক যেই তাপমাত্রা তা বাইরে গেছে। এই বাংলাদেশে সর্বোচ্চ 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গত বছর নির্ধারণ হয়েছে। বিদেশে আমি খবর দিয়েছি, সৌদি আরবে 54 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নির্ধারণ হয়েছে। এর মানে কিয়ামত গণায় আসছে, মানুষের চরিত্র নষ্ট হইয়া যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার উদাহরণ এখন বলবো, সবাই অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী 1450 বছর আগে বলছে 2 নম্বর ওয়াজিলজিলাতান। অন্য হাদিসে আসছে ওয়াজালজালাতান। ওই জমানা আসবে তখন ভূমিকম্প বাইরে যাবে, যার জ্বলন্ত প্রমাণ এই ডিসেম্বর আর নভেম্বর মাস। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে গত 1 বছরে যেই পরিমাণে ভূমিকম্প আসছে এবং বিজ্ঞান যেই পরিমাণ ভূমিকম্পের কথা বলছে, পুরো জাতি পেরেশান। কথা বলেন না কেন? আপনারা গ্রামে থাকেন, অনুভব করেন না? ঢাকার অবস্থা খারাপ। শুক্রবার দিন সকালবেলা ভূমিকম্প হয়েছিল সারা বাংলাদেশে। কথা বলেন না কেন? এর আগে কোনো দিন ভূমিকম্প হয়েছে, মানুষ মারা যায় নাই। এই বছর 5 জন লোক মারা গেছে। মুসল্লির এসে কয়, হুজুর কারণ কি? এত কোরআন এত হাদিস পড়ে ওইগুলো হয় না কেন? আমি কারণ বিশ্লেষণ করে দেখলাম, শেষ জমানা আসবে রাসূল 1450 বছর আগে বলে গেছে, এই বেশি আবহাওয়া গরম হয়ে যাবে, কোনো জায়গায় কোনো শান্তি পাবি না। প্রাইভেট কারের মধ্যে এসি লাগাইয়া রাখছি, এরপরেও গরম লাগে। ফ্ল্যাটের ভিতরে এসি, এরপরেও শরীর থেকে ঘাম ঝরে। এই শোন শোন শোন, এমন ভূমিকম্প দিয়ে দিব তুই বালিশের মাথায় লাগাইতে পারবি না, সব সময় আতঙ্কের মধ্যে থাকবি। যখন দেখবি অজহরতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন দেখবি মসজিদের মধ্যে শোরগোল বাইরে গেছে, রাসূলের কথা মিলছে নি। মসজিদের মধ্যে আওয়াজ, কথা বলেন না কেন? এখন মসজিদে কমিটি নিয়ে মারামারি খুনাখুনি পর্যন্ত জমিনে হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন? আপনারা খবরে দেখছেন, আমি গেছি মাদারীপুর এক মাহফিলে, কবরস্থানের কমিটি লইয়া মারামারিতে একজন মারা গেছে, ওই কবরেই তারে দাফন করছে। রাসূল বলছে আসবে অজহরতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল বাইরে যাবে। এই সমস্যা কথা বুঝে থাকলে বলুন আছে না নাই? ওরে বন্ধু, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওয়াযাকাত
যাকাতু মাগরামান, এই ছেলে হাঁটাচলা করে না, বসো। রাসূল বলে ওয়াজ যাকাতু মাগরামান, এই যে যাকাত আল্লাহ নির্ধারণ করেছে, ধনীরা এই যাকাতটারে জরিমানা মনে করবে। সেদিন এই ভূমিকম্প আসবে। এই চরিত্র এখন আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ তোরে টাকা দিছে, পয়সা দিয়েছে, তোরে কি বলছে আল্লাহ? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা হলো মানুষের মৌলিক 5টা চাহিদা। আল্লাহ বলছে এই 5টা চাহিদা পূর্ণ করার পরে বছর শেষে তোর কাছে যদি 52.5 তোলা রূপার পরিমাণ অর্থ থাকে, ক্যাশ টাকা থাকা লাগবে না, সম্পদ থাকে, তাহলে 40 টাকায় 1 টাকা তুই আল্লাহর রাস্তায় দিয়ে দিবি, 100 টাকায় 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিবি। এই বাটপারে করছে কি, আল্লাহর নিজে খাইছে, পড়ছে, ঘুমাইছে, সব কিছু বানানোর পরে আল্লাহ কিছু টাকা দিছে, ওই টাকা দিয়া গরিব দুঃখীরে না দিয়া ও রমজান মাসে নিজের বউরে পরায় 5000 টাকা দামের শাড়ি, আর সদগার শাড়ি পাওয়া যায় 300 টাকা কইরা, এগুলো আইনা দেশে গরিবদেরকে। কথা বলেন ঠিক কি না? এই সমস্যা আমাদের দেশে আছে না নাই? আল্লাহ বলে এটা যাকাতরে জরিমানা মনে করবে। বড় বড় মার্কেটে লেখা, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়। কথা বলেন না কেন? ওরে বন্ধু, 2024-এর রিপোর্ট, ইসলামিক ব্যাংক বলে বাংলাদেশে যেই পরিমাণ বড় লোক আছে, তাদের যেই পরিমাণ যাকাত, এই যাকাত যদি ঠিকভাবে দিত, এদেশের মূল বাজেটের 4 ভাগের 1 ভাগ হইয়া যাইত। আল্লাহু আকবার। রাসূল বলে এই কিয়ামত ঘনায় আসবে যখন দেখবি এই যাকাতের জরিমানা মনে করবে, ধনীরা ওই গরিবের হক গোলাম মাইরা দিবে। ওরে বন্ধু, আমি বলি না, আল্লাহ বলছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলে বান্দা, এই যাকাতটার জরিমানা মনে করিস না। তোর খাইতে যা লাগে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যত খরচ লাগে কর। এরপরে যেই টাকাগুলো আছে, অর্থ সম্পদ আছে, ওখান থেকে চন্দ্র মাসের 1টা বছর যাওয়ার পর 52.5 তোলা রূপার পরিমাণ টাকা পয়সা যদি ধর থাকে, তাহলে সেখান থেকে 40 টাকায় 1 টাকা তোরই না, ওই টাকাটা হইল গরিব দুঃখী অসহায় মানুষের। আল্লাহু আকবার। ও ধনী, ও বড়লোক বাবা, সেই টাকাগুলো তুমি তোমার কাছে কুক্ষিগত করে রাখছো। আল্লাহ কিন্তু তোমার খাওয়ার টাকা চাই নাই, তোমার পোশাকের টাকা চাই নাই, বাড়ির টাকা চাই নাই, শিক্ষা আর অসুস্থতার খরচের টাকা চাই নাই। আল্লাহ চাইছে অতিরিক্ত টাকা গরিবদের দিয়া দাও, তুমি দাও নাই, জমাইয়া রেখে দিছো। আল্লাহ বলে ওই যে টাকা, ওই টাকাটা তোরই না, ওই টাকা হইল গরিব দুঃখী অসহায় মানুষের। আল্লাহু আকবার। বছর শেষে তুই তাদেরকে দিয়ে দিবি। হুজুর আমি দিব না, আপনি করবেন কি? আমি কিছু করব না। আল্লাহ বলছেন যারা এই কাজ করছো, গরিব দুঃখী অসহায় মানুষের টাকাগুলো নিজের কাছে কুক্ষিগত করে রেখে দিছো, ভাই মারা গেছে এতিমের হক নষ্ট করেছো, এইরকম প্রতারক বাটপার আছে না নাই? ভাই মারা গেছে, 2টা মেয়ে রেখে গেছি, ওদেরকে ঠকাইয়া জায়গা আত্মসাৎ করেছো। আজকেও একজন আলেম এই জায়গা আসার পরে একজন আলেম বলতেছে হুজুর আমার ভাই আমার উপরে জুলুম করে আমার জায়গা আত্মসাৎ করেছে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। ওরে বন্ধু, আমি আসতেছি, আস্তে আস্তে আসবে তোর উপরে গজব আসবে। আল্লাহ বলে এই কাজ যারা করেছো দুনিয়ায় কোন রকম পার পাইয়া যাইতে পারো, কিন্তু শোন, যারা এই টাকাগুলো হক নষ্ট করে এই টাকাগুলা কুক্ষিগত করে জমা করেছো, আল্লাহ বলে কিয়ামতের দিন এই পুরো অর্থগুলারে একটা আগুনের অঙ্গার বানায় দিব, একটা আগুনের পুটলি বানায় দিয়া তোর 3 জায়গায় দাগ দিব। 3 জায়গায় দাগ দিয়া শরীরের 3 জায়গা আর রক্ত মাংস গোস্ত
বস্তুগুলো আমি তোর শরীর থেকে আলাদা করে দিব। তোরে যদি সামনের দিক দিয়া কেউ দেখে চিনতে পারবে, পাশ দিয়া কেউ দেখলে চিনতে পারবে, পিছন দিক দিয়া দেখলেও তোরে চিনতে পারবে যে এই লোক গরিবের হক নষ্টকারী। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলে বান্দা, এই সম্পদ আমি তোরে দিছি, যার যার হক তারে বুঝাইয়া দে, ভাইয়ের হক বুঝাইয়া দে, এতিমের হক বুঝাইয়া দে, গরিব দুঃখী অসহায় মানুষের হক বুঝাইয়া দে, নাহলে কিয়ামতের দিন আমি তোর পুরো সম্পদের একটা কয়লা বানাবো, জ্বলন্ত অঙ্গার বানাইয়া ফাতুকুয়া বিহা জিবাহুম, আমি তোর গালে লাগাইয়া দিব। আপনারা বলেন আগুনের কয়লা যদি গালের মধ্যে লাগে গোশত থাকবো নি? আসতে বললেন কেন? আল্লাহ বলে তোর চেহারা আমি দাগাইয়া দিব। তুই ভাবছিলি সামনের দিকটা মুখ আটকে রাখলে কেউ মনে হয় তোরে চিনবে না। আল্লাহ বলে ওয়াজুনুবুহুম, পাশ দিয়াও আমি আগুন দিয়া তোরে পোড়াইয়া দিব। তুই ভাবছো তোরে পিছন দিক দিয়া দেখলে কেউ চিনবে না। আল্লাহ বলে ওয়াজুহুরুহুম, তোর পিঠও আমি আগুন দিয়া জ্বালাইয়া দিব। ফলে সামনে পিছনে দুই পাশে যে তোরে দেখবে চিনে ফেলবে এটা হলো ওই ধনী যে গরিবের হক নষ্ট করেছে। নাউজুবিল্লাহ। আরে বন্ধু, এই জন্য সাবধান হয়ে যান, সাবধান। আল্লাহর নবী বলে এই জমানা যখন আসবে এই রকম ধনীর অবস্থা দেখবা, ধরে নেব কিয়ামত ঘনায় আসছে। আমি আপনাদের কাছে জানতে চাই এই সমস্যা এখন আমাদের সমাজে আছে না নাই? আসতে বললেন কেন? আছে না নাই? আমরা একটু চাই সে রাগ হয়ে যায়। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী আরো চারটা কথা বলছে, বলবো নি? আপনারা আবার কষ্ট পাইবেন নি না? এখন আবার কষ্টের কথা, কিন্তু হাদিস তো নবীজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যখন দেখবি ভূমিকম্প বাইরা গেছে, যখন দেখবি আবহাওয়া গরম হইয়া গেছে, এখন আর তোর স্বাভাবিক জীবন ভালো লাগে না, দৈরা নিবি ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহর নবী কয় শোন, যেদিন দেখবি ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, যেদিন দেখবি বিবাহিত যুবকেরা বউয়ের কথা শুনতেছে, ও আক্কা উম্মাহু, আর বউয়ের কথা শুই না মার সাথে খারাপ আচরণ করছে, ও আদনা সাদিকাহু, চেনে না জানে না বন্ধুরে কাছে টাইনা নিছে, ও আকসা আবাহু, আর সবচেয়ে আপন বাবারে দূরে সরায়া দিছে। সেদিন ভূমিকম্প বাইরে যাবে। আমি হিসাব মিলায় দেখছি আমার নবীর কথা মিলে গেছে। আল্লাহর নবী বলে আতাআর রাজুলু ইমরাতাহু, এত কয়েকদিন ছেলেটা ভালো ছিল,